ওই কিরে কিরে মধু মধু, এ দেখো আজকে আমি মধু আনদিত্তি। মধু, পুঁই শাকের এই পাকা বিচির মধ্যে আমি মধু খুঁজে পাচ্ছি। ওরে সোয়াদ! তোমরা তো খালি তরমুজ লিয়েই পড়ে আছেন, তরমুজের মধ্যে খালি মধু থাকে। এ দেখো, পুঁই শাকের বিচি, পেঁয়াজ, মরিচ আর এক না হলুদ, এক না লবণ, এনা ঝালের গুঁড়ে, এনা আদা রসুন বাটা দিয়ে ভালো করে আগে সিদ্ধ করে লিমু। লিয়ে দেখো মধু আনদিত্তি কেমন করে। ফেসবুক, ইউটিউব, টিকটক খুললে খালি তরমুজ কাটিতে মানুষ। আর ওই কিরে কিরে মধু মধু, আমি খুঁজে পাচ্ছি এই পেঁয়াজ শাক বা পুঁই শাকের পাকা বিচির মধ্যে মধু। যে দেখো লাড়ে চাড়ে সুন্দর করে মশলার মধ্যে মাখালিনু, এখন ঢাকা দিমু সিদ্ধ হয়ে লিক। এ দেখো সিদ্ধ হয়ে একবারে গদ গদ হয়ে গেছে। এখন সুন্দর করে আর এক না লাড়ে চাড়ে এটা তেলের দিমু। বাঙালি আমরা এমন, একটা জিনিস যদি হয় ওরা লিয়াই পড়ে থাকি, অন্য কোনো জিনিস আর আমার এই মাথার মধ্যে ঢুকে না। 2 দিন আগে অন্য একটা জিনিস, 2 দিন পরে একটা জিনিস। ক্যারে বাবা, এক জিনিস লিয়া পড়ে থাকমু কেন? তো দেখো তুলে লিনু হয়ে গেছে রান্দা। এখন কড়াইটা ধুয়ে লিমু, লিয়ে এটি আবার তেলের দিমু। দেখো ধুয়ে লিছি, এখন সরষের তেল আর এনা দিয়ে লিনু, এটি পেঁয়াজ আর রসুন দিয়ে লিবো এনা মেলা করে, দিয়ে সুন্দর করে লাড়ে চাড়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ওরা ছাড়া দিব বা ফোড়ন দিব বা তেলের দিব, যেটাই বলো। ও এনা ভালো বাসনা ছুটবে। 2টা শুকনো মরিচ দিয়ে লি, শুকনো মরিচ দিলে না খুশবুই বাসনা হয়। তো দেখো দিয়ে লিনু, দিয়ে লাড়ে চাড়ে এ দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখনই দিয়ে দেওয়া লাগবে, বেশি আবার পোড়ালিও না, তাহলে আবার কয়লা হলে তিতকুট লাগবে নি। তো দেখো ও উপরে আবার এনা জিরা ছিটা দিনু। জিরাটা দেওয়ার পর যখন জিরা পট 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 করে ফুটতে লাগবে তখনই অমনি ঢেলে দেওয়া লাগবে সিদ্ধ মশলায় কষানা পেঁয়াজ শাকের বিচি বা পুঁই শাকের বিচি। আমি পেঁয়াজ শাক পুঁই শাক কেন বলিতে জানেন? এর আগে পেঁয়াজ শাকে পুঁই শাক না বলে আমি পেঁয়াজ শাক বলেছি, তাই কিনে মেলা মানুষে বুঝতে পারেনি, তাই কিনে আজকে আমি দুটাই বলিতে আমার এদিকের এক পেঁয়াজ শাক বলে। তো দেখো সুন্দর করে লাড়া ছাড়া, বেশিক্ষণ এটি থোয়া যাবে না, তাহলে আবার ঘিরান সব চলে যাবে। দেখো লাড়া ছাড়া এখন তুলে নিমু। আজকের ভিডিওটা মেলা কাট ছাট করিনি, আস্তে আস্তে আম দিতে আস্তে আস্তে দেখাচ্ছি বাপু। এর আগে মেলা বড় ভিডিও কাট ছাট করে দেখায়। অনেক আপুরাই বলেন, আপু আপনি এত জোরে জোরে আনদেন কেন, আপনি ধীরে ধীরে আনবার পারেন না? আরে বাবা, অত সময় আছে বলো, মানুষের দেখার ধৈর্য আছে, তাই কেন না ছোট ভিডিও করি। এখন তুলে লিখতে বাপু, সুন্দর করে একটা প্লেটে তুলে লিখতে। দেখো এর রং যেমন সুন্দর, খাইতেও আমার আবার তেমনি ভাল লাগে। অনেকে আবার পেঁয়াজ শাকের বিচি পছন্দ করে না, পাকলে কাঁচা থাকতে অনেকে পছন্দ করে, আমার আবার দুবারই ভাল লাগে। এবার এরকম করে ছোটবেলার কথা মনে হয়।